আসতেছে ইমাম মাহদী। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে ৪৫ থেকে ৫০ বছর বিশ্ব শাসন করবেন। একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে, এখন একেবারেই নিকটে, একেবারেই কাছাকাছি সময়ে চলে আসছি। ইমাম মাহদীর ৭ম বছর অথবা ৯ম বছর, মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে। তার বিশ্ব শাসনের কততম বছর? শেষ বছরে কে আসবে? দাজ্জাল বের হবে। দাজ্জাল আছে, লুকিয়ে আছে। এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোনো এক দ্বীপে বসে, আমেরিকার ২ রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, বুঝছেন? এই একটা তথ্য দিলাম। আমেরিকা ইসরায়েল তোমাদের খেবার কিছু নেই ভাই, এটা তো বাক স্বাধীনতা। চালায় কে? দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই, যারা ধর্মগুরু, মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্মবিকৃতি করতে করতে, ওদের সাথে ওর দেখা হয়, কথাবার্তা হয়। তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে। সে যখন দেখবে যে ইমাম মাহদী এসে তার সব কিছু ধ্বংস করে ফেলতেছে, তখন রাগে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে। ইন্নামা ইয়াখরুজুদ দাজ্জাল মিন গাদবাতিন ইয়াগদাবুহা। নবীজি বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে, রাগের কারণে, মাহদীর উপরে, মাহদীর কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস, তার গুমরাহির সকল নেটওয়ার্ক শেষ, তার ব্যাংক অফ ব্যাংক শেষ, তার জাতিসংঘ শেষ, তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ, তার সুদি নেটওয়ার্ক শেষ, তার নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ। সব কিছু ইমাম মাহদীর হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না, এবার বাইর হইলাম। তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে। তাইলে সিরিয়ালে ১ নম্বর, প্রথম নম্বর কে? ইমাম মাহদী। ২ নম্বর কে? দাজ্জাল। ৩ নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। ৪ নম্বর ইয়াজুজ মাজুজ। তুরস্ক যে ৭২০ বছর ইসলামী খেলাফত চালিয়েছেন, তাদের সকল অস্ত্রের গায়ে 817 লেখা থাকতো। কি লেখা থাকতো? 817। এখনো তাদের অনেক ক্ষেপণাস্ত্র, বাইরেক্টার TB2, তারপরে আরো বিভিন্ন ওরা কি যে অনেক কিছু ওরা বানাইছে না, আকেনজি, এটা সেটা বাংলাদেশে আসতেছে। এগুলিতে একটা সংখ্যা থাকে 817। 8 মানে হলো ৮ নম্বর, 17 মানে 17 নম্বর। ৮ নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত। 817 মানে কি? ৮ নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত। সে আয়াতটা কি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মুহাম্মদ, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, তুই যখন বদর যুদ্ধে, হুনাইন যুদ্ধে এক মুষ্টি বালি নিয়ে মেরেছিস, তুই তো মারলি না, মেরেছি তো আমি আল্লাহ। আল্লাহ। যার ফলে প্রত্যেকটা কাফেরের চোখে ১ মুঠ করে গিয়ে লাগছে, মুখে চোখে মেরেছেন ১ মুঠ, ওটা হয়ে গেছে হাজার হাজার মুঠ। ওটা করেছেন কে? আল্লাহু আকবার। এটারে বলে 817। এটারে বলে কি? আমি কিন্তু এখন ওয়াজ করি না, আমি কতগুলো নির্দেশনা দিয়ে যাই, কতগুলো ইনফরমেশন দিয়ে যাই, যেটা আগামী বাংলাদেশে কাজে লাগবে, এই সাতকানিয়ার মানুষদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়েন আয়াতটা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি তো নিক্ষেপ করনি, কিন্তু আল্লাহ স্বয়ং তিনি নিক্ষেপ করেছিলেন। আল্লাহ।
আফগানিস্তানে এক মুঠি বালি মুজাহিদরা মেরেছিল, সোভিয়েত ট্যাঙ্কের দিকে ট্যাঙ্ক উড়ে চলে গেছে। আল্লাহু আকবার। কোরআনে যে নবীর এক মুঠি বালির ঘটনা শুনিয়েছেন, এটা কি এই জন্য শুনিয়েছেন যে তোমরা শুনবা আর একটু উহা করবা? না, এটা বরং এই জন্য শুনিয়েছেন যে এটা রয়ে গেছে এই শক্তি এখন ওই উম্মতের মধ্যে। কিয়ামত পর্যন্ত এক মুঠি বালির মধ্যে যে কোনো ট্যাঙ্ক সাজোয়া উড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা থাকবে, যদি নিক্ষেপকারী এটা মনে করে আমার এই হাতের উপরে আল্লাহর হাত সক্রিয় আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? তাদের দৃশ্যমান হাতের উপরে আল্লাহর অদৃশ্য হাত ক্রিয়াশীল রয়েছে, এই জন্য এই ক্ষমতা। আল্লাহু আকবার। কাজে লাগবে কিনা? হ্যাঁ, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের বিশাল সৌভাগ্য আসতেছে। কত বছর হলো যুদ্ধ বিগ্রহ নাই। ফিলিস্তিনে যুদ্ধ করতেছে, সিরিয়া যুদ্ধ করতেছে, আফগানিস্তানে করেছে, তারপরে লিবিয়ায় করেছে, কত দেশে তো যুদ্ধ চলছে। আমাদের কপালে যুদ্ধে শহীদ হওয়ার সৌভাগ্যটা অনেক দিন থেকে হয়েছে, অল্প স্বল্প হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটা আমাদের নসিবে জুটবে নাকি? আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এসে পড়বে, আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, গতকাল কোথায় জানি ওয়াজ করেছিলাম যে কিতাব আর লোহা এক ঘরে থাকবে। কিতাব আর লোহা এই দুইটা কি এক ঘরে থাকবে। কোরআন আর লোহা একসাথে থাকবে। সূরা হাদীদ মানে লোহার সূরা, সূরা হাদীদ মানে কি? লোহার সূরা। আল্লাহু আকবার। সে লোহার সূরায় আল্লাহ যেখানে কোরআনের কথা বলেছেন সেখানে লোহার কথা বলেছেন। নবীর ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। নবীর ঘরে কি ছিল? ওনার বুকে কোরআনও ছিল, ওনার ঘরে লোহাও ছিল। আবু বকরের ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানে বুঝেন তো, তীর, তলোয়ার, বল্লম, এগুলো লোহা ছাড়া হয়? কোরআন আর লোহা একসাথ ছিল। ওমরের ঘরে কি ছিল? শুধু কোরআন নাকি শুধু লোহা? দুটোটাই ছিল। ওসমানের ঘরে লোহাও ছিল, কোরআনও ছিল। আলীর ঘরে লোহা ছিল, কোরআনও ছিল। সকল নরনারী সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী সবার ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। সকল সরকারের কাছে, ইসলামী সাম্রাজ্যের সকল সরকারের কাছে কোরআনও থাকতো, লোহাও থাকতো। কোরআন ও লোহা একসাথ করলে বিশ্ব বিজয় করে মুসলমান। কোরআন আর লোহা একসাথ হলে বিশ্ব বিজয়। হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর সাহায্যের জন্য এক খণ্ড লোহা লাগে। হেদায়েতের জন্য একখান কি লাগে? কিতাব লাগে। যুদ্ধ বিগ্রহে বিজয় হওয়ার জন্য কি লাগে? এক খণ্ড লোহা লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। সরকারের কাছে কি কিতাব আছে? পার্লামেন্টে কিতাব নাই, লোহা আছে। দেখবেন পার্লামেন্টে কত এসএসএফ কি জানি কত রকমের সৈন্য লোহা লইয়া দাঁড়ায় রয়েছে, কিন্তু কিতাব নাই। তুমি কিতাব ছাড়া লোহা দিয়ে করোটা কি? লোহা তো লাগবে কিতাবের জন্য। শ্বাস আর প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা, দুইটাই লাগে না, একটা দিয়ে কাজ চলে। একজনের নিঃশ্বাস নিচে ফেলতে পারে নাই, কি হবে? গোরস্থানে যাইতে হবে, মারা যাবে না? আরেকজনের নিঃশ্বাস ফেলছে আর নিতে পারতেছে না, কি হবে? এগুলি একটা না থাকলে আরেকটা বাতিল, একটা না থাকলে আরেকটা বাতিল। একজনে শুধু খাইতেই পারতেছে, শুধু খাইতেছে, টয়লেট বন্ধ, পেশাব বন্ধ, কি হবে? কি হবে? মরণ। আরেকজনে শুধু যাইতেই আছে, খাইতে পারতেছে না, তারও কি মরণ। এগুলি দুইটাই থাকা লাগে নাকি? তো লোহার কিতাব তো এইরকম, লোহাও লাগবে, কোরআনও লাগবে। এখন আলিম ওলামা ইমানদারের কাছে কিতাব আছে, লোহা নাই। তাদের সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। এই জন্য দুই দল মরতেছে।
ঠিক না বে ঠিক? এই দেশে কারো পরিণতি ভালো হয় না, সরকার একটারও পরিণতি ভালো হয় না। আজ কয়েকদিন থেকে ওয়াজটা একটু একটু এখানেও শুনে যায়। বঙ্গবন্ধুর পরিণতি কি হয়েছে সবাই জানেন, জিয়ার পরিণতি কি হয়েছে তাও জানেন, এরশাদের পরিণতি ধুকে ধুকে জেল কারাগারে জীবন গেছে, কত ভয়ঙ্কর পরিণতি। খালেদা জিয়া বেচারি তো মাত্র বের হয়েছে, এতকাল কত নির্যাতনে ছিল বিগত কত বছর থেকে, ঠিক না? আর শেষের যিনি হাসিনা, উনি তো আর এটা তো সারা পৃথিবী জানে। পরিণতি ভালো হয়েছে, কারণ ওনাদের কাছে লোহা আছে কি নাই? কিতাব নাই। লোহা আছে, কিতাব নাই, এই জন্য ভালো কোনো পরিণাম নাই। আর আমরা জনগণও কোনো শান্তিতে পাইছি, শান্তিতে থাকতে পেরেছি? আমরা অশান্তিতে ভুগছি। কেন? কিতাব আছে, লোহা নাই। যে আসে সে মারে, যে আসে সে পুলিশ আসে হ্যান কার বেটা, আমার কাছে লোহা থাকলে তুই আবার পুলিশগিরি করতে আমার কাছে এসে রয় দালাল্লা যাইতো আমার বন্দি করতো। হ্যাঁ ও ভাই, এরা কিতাবও লাগে, কি লাগে? লোহাও লাগে। সরকারের ভয়ের কিছু নাই, জনগণের হাতে লোহা থাকবে, লোহা আসবে। আপনি না দিলেও লোহা সামনের পরিস্থিতি বাধ্য করবে। আপনি নিয়মতান্ত্রিক ভাবে লোহা দেন, কিতাবওয়ালাদের কাছে লোহা দেন, সেনাবাহিনী অফিসার দেন, ট্রেনিং দেন, সরকারের নিয়ন্ত্রণে রাখেন, মনিটরিং এ রাখেন। সরকারি একটা ইউনিট, রিব্বিউন ইউনিট। কি ইউনিট? কোন ইউনিটের কথা বলছি? 12,000। কত হাজার হবে? এই রিব্বিউন ইউনিট বাহির করলাম কোত্থেকে? সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত থেকে রিব্বিউন ইউনিটটা বাহির করলাম। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুন কাসীর। কত কত নবী পৃথিবীতে গেছে আর আসছে, আসছে আর গেছে, তাদের সাথে যুদ্ধ করেছে রিব্বিয়ুন কাসীর। অনেক অনেক আল্লাহ ভক্ত সমাজসেবীরা নবীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছিল। লক্ষ্মীপুরের ভাষা কইলাম, আপনাদের চিটাগাঙে কি কয় তা তো জানি না। বাগদাদ দেশে আপনারা কি কন? কোনাকুনি পথে যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় ক্ষেতের, এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে 1 কিলো, এরপরে আবার ঘুরে আবার এমনি 3 কিলোমিটার রাস্তা ক্ষেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না। এই রাস্তাটা কি বলেন? আইল, কোনাকুনি পথ। লড়াই হলো জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ, ঘুরে গাড়ি নাই। নবীজির কাছে ঈমান এনেছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যুদ্ধে গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যুদ্ধে গিয়া শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এটা ঘুরা রাস্তা না, এটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। যুদ্ধে যাও, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ, ঋণটাও মাপ। স্থলযুদ্ধে, মাটির যুদ্ধে মারা গেলে সব গুনাহ মাফ হয়, তবে মানুষের ঋণটা মাফ হয় না। সমুদ্র যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ মাপ। ঋণ যে পাওনাদার, তার পাওনাটা আল্লাহ নিজের থেকে আল্লাহ শোধ করে দেন। আল্লাহু আকবার। চিটাগাঙের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করার সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, সাম্য, সাম্য ন্যায় বিচার হলো ইসলাম। ইসলামের মানি সাম্য। আল্লাহর কোরআনের বিধানে কি হয়? সাম্য হয়। কি হয়? সাম্য। আর ন্যায় বিচার কি দিয়ে হয়? কোরআন দেয়া হয়, নবীর হাদিস দেয়া হয়। কি দিয়ে হয়? আল্লাহ বলেন, আমি নবীদের সাথে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি সংবিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। লিয়াকুমান্নাসু বিল কিসত, সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কি? বাইয়ানাত, স্পষ্ট দলিল, কিতাব
আকল বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে মানব জাতি কি কায়েম করতে পারে? ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করবেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন ছাড়া কি ইনসাফ হয়? আমারে যে ধরে নিছিলেন, আলেমদেরকে যে ধরা হয়েছিল, সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল, নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইনসাফ হয়েছে? আরে বাবা, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি। তুমি আমারে কেমনে আসামি কইলা? তুমি আমারে আসামি যে কইলা, কত বড় অবিচার করলা তুমি। কেন আমারে আসামি বললা? আগে বিচারক বলবে, রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন, দলিল সাক্ষী প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একজন আসামি। আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন, দিয়া কইলেন উনি কি? আমারে যে ধরা হয়েছিল, হাজার হাজার আলেমদেরকে ধরা হয়েছিল, মামুনুল হক সাহেব যে ধরা হয়েছিল, কোনো মামলা ছিল ধরার সময়? মামলাই তো নাই। আমারে ধরে ওনারা হ্যান্ডকাপ, মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি। এই অসভ্য বিধান, এই চেঙ্গিস খানের বিধান, এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা রাখবো না এই বাংলাদেশে। কত কষ্ট পেয়েছি, কত আঘাত লেগেছিল। এক একজন আলেমে দ্বীন, এরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের লাগানো বাগানের ফুল, এক একজন আলেম নবী বাগানের ফুল, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক একটা সৌন্দর্য। নবী বাগানের ফুল এগুলি, এই ফুলগুলিকে কচলিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে। তো এগুলি করেছিল ৭২-এর সংবিধান দিয়া। কি দিয়া? ৭২ কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের? দুর্নামের। শেখ মুজিব ৭২ সালে সব ছাত্ররে গণহারে পাস করে দিছিল, কোনো ফেল নাই। ২-১ বিষয় পরীক্ষা দেয় না, সেও পাস। এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে ৭২ সালে, খুব লজ্জার। কয় ও তুই ৭২ইয়া, বুঝেন না? এখন এই ৭২ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে, বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহর লানত পড়ুক তাদের উপরে। আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ইয়া সংবিধান দিয়া, ঠিক না? এখন সে ৭২ইয়া সংবিধান, ও ভাইয়া কয় না এই যে কয়লা ধুইলে ময়লা যায় না। ৭২-এর সংবিধানটা কি? এটা কয়লা। কিছু হয়তো ভালো থাকতে পারে, ওটা বাদ দিলাম। কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরে ফিরি ওই যে লাউ সেই কদু, যে কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না। ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ।
আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না। আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলিরে এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ। সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশের, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি যখন আমার আল্লাহকে বলি যে আমি কি করবো, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই, বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিটাগাঙে আসি, আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিটাগাঙে আসার আগে। আমরা শুধু সিগন্যাল পাচ্ছি রাস্তায় অ্যাটাক করার, কারা জানি চেষ্টা করতেছে, আমাকে অ্যাটাক করা হবে, আজকে রাস্তায় আক্রমণ করা হবে, মনে হয় যেন। সেই সকাল থেকে যুদ্ধ, অন্তর্জগতে স্পিরিচুয়াল জগতে লড়াই। শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন, আমি এই চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বলে দিয়েছি তোরা আমার জন্য 3টা গাড়ি রেডি কর, আর নয় এখান থেকে বিমানে আবার ফেরত চলে যাবো, আমি রোডে যাব না, রোডে যাব না। আমি সিগন্যাল পাইতেছি না রোড ক্লিয়ারের। যা হোক, আল্লাহ তাআলা ওনাকে বলেছে। এগুলি কিছু জিনিস কয় না, পশু পাখি না জানিতে মায়ে জানে আগে। টেলিপ্যাথি, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো এই চিটাগাং বন্দরে নেমে এদেরকে